কোনো দুর্যোগে কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব নয় যদি আমরা সকলে একসাথে কাজ না করি। বাংলাদেশ ভৌগোলিকগত অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে বাজেভাবে এফেক্টেড হওয়ার ঝুঁকিতে থাকে সবসময়। ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের জীবনযাত্রা, ঘর বাড়ি, ফসল, পশু পাখি সব কিছুর জীবনই ধ্বংস হয়ে যেতে পারে। তাই এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বা এর ক্ষেত্রে সতর্কতা সৃষ্টি করতে আমাদেরও কিন্তু কিছু কিছু কাজ করণীয় আছে, যেন এর মাধ্যমে আমরা একটু লেস এফেক্টেড হই। বাইরের দেশে কিন্তু বিভিন্ন জায়গায় টর্নেডো ওয়ার্নিং কিংবা আর্থকুয়েক ওয়ার্নিং দেওয়া হয়ে থাকে, যেটা স্যাটেলাইট এআই এর মাধ্যমে করা হয়ে থাকে। বাংলাদেশে এরকম কোনো সিস্টেম নেই, আর যদি সেই সিস্টেম থেকেও থাকে তাহলে সেটা এতটা ওয়াইড স্প্রেড না। তাই এই সিস্টেম বাংলাদেশে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে কিন্তু অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারেরও কিছু চেঞ্জ আনা দরকার, বিশেষ করে রুরাল এরিয়াগুলোতে, গ্রাম্য এরিয়াগুলোতে যেখানে বন্যা জলোচ্ছ্বাস বেশি হয়ে থাকে সেখানে শেল্টার তৈরি করা উচিত। যে আশ্রয়কেন্দ্রগুলো আপাতত আছে সেগুলোকে আরও মজবুত করতে হবে এবং আরও বেশি করে আশ্রয়কেন্দ্র তৈরি করতে হবে যেন আরও বেশি মানুষকে সাহায্য করা যায়। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে আমাদের অলরেডি যে প্রিকশনারি মেজার্সগুলো আছে সেগুলোকে আরও ইমপ্রুভ করতে হবে। সুন্দরবনকে আমাদের প্রিজার্ভ করতে হবে, সে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, এর ধ্বংস হতে দেওয়া যাবে না। শিক্ষা ব্যবস্থার মধ্যেও এই সচেতনতা বৃদ্ধি করা উচিত যে কিভাবে প্রাকৃতিক দুর্যোগের এগেনস্টে আমরা বাঁচতে পারবো। স্কুলগুলোতে অ্যাসেম্বলিতে বা প্রোগ্রামের মাধ্যমে ড্রিল শেখানো উচিত যে ভূমিকম্প কিংবা ঝড় কিংবা টর্নেডোর ক্ষেত্রে তাদের কি কি করতে হবে। প্রাকৃতিক দুর্যোগে আহত এলাকাগুলোয় ত্রাণ যেন খুব শীঘ্রই পৌঁছায় সেটা নিশ্চিত করতে হবে। ঘর বাড়ি আরও টেকসই করতে হবে যেন প্রাকৃতিক দুর্যোগের কারণে খুব সহজেই সেটা ধসে না পড়ে। আইনগত দিক থেকে দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। প্রতিটি গ্রামে, ইউনিয়নে, শহরে এক একটা করে ইমার্জেন্সি রেসপন্স কমিটি থাকতে হবে, টিম থাকতে হবে যেন কোনো দুর্যোগের ক্ষেত্রে তারা খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। এবং আন্তর্জাতিক সহায়তাও কিন্তু করা যেতে পারে। বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যবহার তো একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে যখন প্রাকৃতিক দুর্যোগ থেকে আবার সব কিছু নতুন করে গঠন করতে হয়। এবং বাংলাদেশে এবং আমাদের আশেপাশের দেশের বিজ্ঞানীরা কিভাবে এই ক্লাইমেট চেঞ্জ, কিভাবে প্রাকৃতিক দুর্যোগ আমরা সবাই একসাথে মোকাবেলা করতে পারি এটা নিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে কোনো দুর্যোগে কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব নয় যদি আমরা সকলে একসাথে কাজ না করি। তাই আমাদের নিজ নিজ জায়গা থেকে সতর্ক হতে হবে, এই বাণীটা আমাদের ছড়িয়ে দিতে হবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, কি কি করা উচিত। শুভ সাফায়েত সিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।